এই জন্য আগে ইমান, ইমান যার ঠিক, দুনিয়া আখিরাত হাসর মিজান সব জায়গায় আল্লাহর রহমত পাবে ওই বান্দা। জোরে কোন সুবহানাল্লাহ। ইমানদার ব্যক্তির বৈশিষ্ট্য কি কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইমানদার কখনো মিথ্যা বলতে পারবে না, ঠিক না? ওজনে কম দিবে না ইমানদার। ইমানদার কখনো মোবাইলে স্ত্রী থাকার পরও পরকিয়া করতে পারবে না। হ্যালো, আজকে আমার স্ত্রী বাড়িতে নাই, তোমার সঙ্গে সারা রাত কথা কইব, আছে না নেই? এটা ইমানদারের লক্ষণ হতে পারে না। ইমানদার কখনো মিথ্যা কথা বলতে পারবে না, ওজনে কম দিবে না, মালে ভেজাল দিবে না। কথা বলেন ঠিক কিনা? ইমানদার তো হবে নম্র ভদ্র। ইমানদারির চোখে থাকবে পানি। আখেরি জামানার পয়গম্বর ডাক দিয়ে বলে, উম্মতেরা শোনো, গভীর যখন রাত হয়ে যায়, বাড়ির সবাই যখন ঘুমিয়ে যায়, ওই ইমানদার আর দেরি করে না, ওযু বানাইয়া আল্লাহর বান্দারা তাকাও আমার দিকে। ইমানদার কখনো মিথ্যা বলবে না। ওই যে তাহাজ্জুদের সময়ে বাড়ির সবাই ঘুমিয়ে, স্ত্রী ঘুমিয়ে, ছেলে ঘুমিয়ে, মা ঘুমিয়ে, মেয়ে ঘুমিয়ে, আল্লাহর বান্দা সুন্দর করে ওযু বানাইয়া আল্লাহর দরবারে জাহান্নামের ভয়ে কান্দে। আছে না নাই? আছে না নাই? আল্লাহ পাক ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। সুবহানাল্লাহ। কান আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, গোলাম হে ইমানদারেরা, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, ঘোষণা কর। জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, ঘোষণা কর। শুধু নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচলে হবে না, আপনার ছেলে, আপনার মেয়ে, বড় মেয়েটার খবর কি? এই ঈদে একেবারে পাতলা কাপড় জালের মতো কিনে দিয়া মসজিদে গিয়া দোয়া করেন, আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। বলেন তো, দোয়া করবেন ঠিক, কিন্তু কবুল হবে? কবুল হবে না। বড় ছেলেটার কি খবর? বড় ছেলেটারে বড় ফোন কিনে দিয়েছেন, শুধু দিন রাত নামাজ নেই, রোজা নেই, পরকালের চিন্তা নেই, শুধু দুনিয়া মাতা। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাই, মুরব্বী বাবাজিরা, বড় মেয়েকে বড় ফোন কিনে দিয়েছেন, বড় সন্তানকে বড় ফোন কিনে দিয়েছেন, এ তো আখেরাত বরবাদ হয়ে যায়, ঠিক কিনা? কয়জন বুকে হাত দিয়ে বলেন, এই ময়দানে আমরা যারা উপস্থিত আছি সবার হাতে কম বেশি বড় মোবাইল আছে, কিন্তু বলেন তো দেখি নামাজের ওয়াজিব কয়টা? সবাই বলতে পারবে না। কয়জন? ঠিক কিনা ভাই? আপনারা কি রাগ করতেছেন ভাই? রাগ করিয়েন না ভাইয়া। এই ফোন থেকে লাভ কি হলো? এই ফোনে দিন রাত আপনার ছেলেটা কানের মধ্যে পাইপ লাগাই দিয়া হিন্দি গানের সিরিয়াল শোনে, অথচ আপনার মাথার ঘাম পায়ে ফেলা অর্থ দিয়ে ছেলেরে ফোন কিনে দিয়েছেন। যুবকেরা, তোমরা আবার মন খারাপ করিও না যে কোন হুজুর আসলো রে আমার ফোনের বিপক্ষে কথা বলে। না, আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী হয়ে বলছি, ফিরে এসো কোরআনের দিকে। কোন দিকে? যে কোরআন তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। সুবহানাল্লাহ কইবেন না? এ কোরআনের দিকে ফিরে আসো, আলোর পথে আসো। ইমানদার তো তারাই, আমার আল্লাহ পাক ডেকে বলে, তুমি নিজেই জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আর তোমার আহাল পরিবার। আহলুন বুঝবেন যারা আলেম আছেন, আহলুনের ব্যাখ্যা বহু বছর অনেক আসছে। তোমাদের আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি নওগাঁবাসী, নিজে ইবাদত একাই করলে হবে না, আপনাকে আপনার ছেলেকে
ফজরে জামাতে উপস্থিত করার দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে বলেন, বান্দারে নিজে ভালো কাজ করো, ঈমান আনো আমার উপরে। ঈমান আনার পরে আল্লাহ পাক ডেকে বলে, বান্দারে ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান মুলাকি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডেকে বলে, গোলাম শোনো, এইভাবে করে দুনিয়ার জীবনটা তোমাকে অতিক্রম করতেই হবে, ঠিক না? দুনিয়ার জীবন এই তো কয়েকদিন আগে আপনি আমি ছোট ছিলাম, এখন আয়নার সামনে দাঁড়িয়ে দেখি মাথার চুল পেকে যাচ্ছে, ঠিক কিনা? বয়সের ভারে ক্লান্ত অনেক বাবাজিরা আজকে চশমা ছাড়া দেখতে পারি না, অনেকের দাঁতগুলি আজকে নড়বড় হয়ে গেছে, কথা বলেন। এইভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে আমরা ছুটে চলতেছি কবরের দিকে, ঠিক না? আহা, এই দুনিয়া থাকা যাবে না, থাকা যাবে না। যত চেষ্টা করো, যত ভালো ভিটামিন সেবন করো, চলে যেতে হবে একজনের কাছে। তিনি কে? তিনি কে? ওই আল্লাহর কাছে চলে যেতে হবে। আল্লাহ পাক বলেন, বান্দারা ঈমান যদি আনতে পারো, ভালো কাজ যদি করতে পারো, হাসরের ময়দানে আমি তোমাকে ক্ষমা করে আমার জান্নাতের দিকে নিয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। ওই জান্নাতে যেতে চাই ভাইরা, জান্নাতে যেতে চাই। কারা কারা যেতে চাই? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহর ইবাদত করে না ছেড়ে? না ছেড়ে দিবেন? আজকে জামাতে নামাজ পড়বেন তো? সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে বলেন, বান্দারে ফাআম্মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসিবু হিসাবাই ইয়াসিরা। আল্লাহু আকবার। এই যে যারা ঈমান আনলো, আল্লাহর উপরে ভালো কাজ করলো, শীতকে উপেক্ষা করে ফজরের জামাতে হাজির। বাড়ির পাশে আপনার মসজিদ আছে, কিন্তু একটি বার ওই ফজরে তুমি জামাতে শরীক হও না। আছে না নাই? আছে না নাই ভাইরা? শীতকে উপেক্ষা করে, গরমকে উপেক্ষা করে আল্লাহর ঘরের দিকে যারা দৌড়ায়, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই আমলগুলি নষ্ট করবেন না, একেবারে ফেলে দিবেন না। আমার আল্লাহ বলে, বান্দা দুনিয়ার জীবনে তুমি ঈমান এনেছ, এই ঈমান আনার পরে তোমরা ভালো কাজ করেছ, কতদিন রাত কেঁদেছ আল্লাহর দরবারে। আমার আল্লাহ পাক বলেন, বান্দারে হাসরের ময়দানে কিয়ামতের দিন বিচারের পরে আমি রব্বুল আলামিন আমলনামা তোমাদের ডান হাতে দিয়া দিব। আমলনামা, আমলনামা কোন বান্দা যদি ডান হাতে পেয়ে যায়, সে কোথায় যাবে বলেন সবাই? জান্নাতে চলে যাবে। ওই জান্নাতে যাওয়ার জন্য আপনাকে আমাকে অনেক কাজ করতে হবে, অনেক ত্যাগ স্বীকার করতে হবে, অনেক কষ্ট করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সেই দিন আমি আমার ওই পরহেজগার নেককার বান্দা বান্দিগুলিকে ডান হাতে আমলনামা দিব। এই আমলনামা হাতে পাওয়ার পর আল্লাহর বান্দা খুশিতে খুশিতে আত্মহারা হয়ে যাবে। আজকে এই রাত্রিতে দোয়া করি, আল্লাহ হাসরের ময়দানে কিয়ামতের দিনে এই নওগাঁবাসী আমরা যারা এখানে উপস্থিত আছি, আল্লাহ আমাদের ডান হাতে আমলনামা দিয়েন। পড়েন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা মুখে বলে ঈমান এনেছি, ভালো কাজ করে নাই, ভালো কাজ করলো না, ঈমান আনার পরে রব্বুল আলামিনের শরীয়তের হুকুমগুলি মানল না,
হাসুরের ময়দানে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরি। আল্লাহ বলেন, বান্দারে দুনিয়াতে আমার উপর ঈমান আল্লাহ না, দীর্ঘ একটা হায়াত দিয়েছি, আমরা দীর্ঘ হায়াত পাই নাই। এই দীর্ঘ হায়াত পাওয়ার পরে আমরা যারা এখনো গানের আড্ডায়, মদের আড্ডায়, নিশার আড্ডায়, বিড়ি সিগারেট খাওয়ার আড্ডায় পড়ে আছি, আল্লাহ পাক বলেন, বান্দা ইমানদারেরা তো ডান হাতে আমলনামা পাবে, কিন্তু তোমাদের কি হবে? আল্লাহ পাক বলেন, ওই হাসরের ময়দানে আমি তোমাদেরকে বাম হাতে আমলনামা দেব। আস্তে কয়েন নাউজুবিল্লাহ, কেউ আবার শুনবে? কোন হাতে আমলনামা? আবার বলেন, কোন হাতে আমলনামা? কারা পাবে বাম হাতে আমলনামা? যারা দুনিয়াতে লম্বা হায়াত পাওয়ার পরেও আমার আল্লাহকে চিনল না, বয়স হয়ে গেছে 50-60, এখনো মসজিদে যায় না, বছরে 2 ওয়াক্ত নামাজ পড়ে, একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আজহা, ঠিক কিনা? এইরকম মানুষও আমাদের সমাজে আছে না নাই? 60-70 বছর হায়াত, তখনও বলে হুজুর আমার নামাজের বয়স হয় নাই। নাউজুবিল্লাহ খান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, ওই দিন বান্দাদেরকে যারা গুনাহ করেছে, দীর্ঘ হায়াত পাওয়ার পরেও আল্লাহর হুকুম মানে না, মসজিদ দিকে আরেক রাস্তা দিয়ে চলে যায়, আলেম ওলামা দেখলে পরে মনে করে না জানি আমার কোন দোয়া পড়তে বলে, এই ভয়ে আরেক রাস্তা দিয়ে হাঁটে। এইরকমও মানুষ সমাজে আছে, আছে না? সেই দিন ধরা খেয়ে যাবে। আল্লাহর নবীজি বলছেন, বাম হাতে যখন আমলনামাটা দেওয়া হবে তখন এইভাবে না, নবীজি বলেছেন এই বুকটা ফেরে হাতটা যাবে পিছনে। নাউজুবিল্লাহ খান। আল্লাহ আমাদেরকে হেফাজত করিয়ে ওই হাসরের ময়দানে বান্দা যখন বাম হাতে আমলনামা পেয়ে যাবে, বান্দা চিৎকার দিতে থাকবে। ওই চিৎকারে হাসরের ময়দানে কোনো কাজ হবে? কোনো কাজ হবে ভাই? আল্লাহর নবীজি বলছেন, বান্দা এমন হতাশাগ্রস্ত হবে, নিজের হাতটা কামড়ে খেতে খেতে পুরো হাত খেয়ে ফেলবে। ওই দিন আসার আগে, ওই দিন আসার আগে, মসজিদের পালকিতে উঠার আগে তওবা করার দরকার আছে না নাই? আছে না নাই?